বন্ধুরা, আমেরিকা ভারতের সঙ্গে ঠিক সেই কৌশলগত চালটি চাওয়ার চেষ্টা করেছে, যার পেছনে তারা বছরের পর বছর ধরে লেগেছিল। অর্থাৎ ভারতকে চাবাহার বন্দর থেকে বের করে দেওয়ার স্বপ্ন। যখন থেকে আমেরিকা আর ইরানের মধ্যে কূটনৈতিক চুক্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন থেকে দুই দেশের মধ্যে তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা গেছে। এবং এই নাজুক পরিস্থিতির পুরো ফায়দায় আমেরিকা চাবাহারকে কেন্দ্র করেই তুলতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের স্বাধীন অর্থনৈতিক নীতিগুলো নিয়ে আগে থেকেই কড়া বিবৃতি দিয়ে এসেছেন। আর এখন যখন বৈশ্বিক পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে, তখন তারা সমুদ্রের এই সবচেয়ে কৌশলগত পয়েন্ট থেকে ভারতের উপস্থিতিকে সীমিত করে বিশ্বের কাছে নিজেদের আধিপত্য দেখাতে চায়। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আসা নতুন কঠোর নিষেধাজ্ঞার নির্দেশগুলো হঠাৎ করে ভারতীয় জাহাজগুলোর সামনে এক বিশাল বাধা খাড়া করার চেষ্টা করছে, যার ফলে আন্তর্জাতিক মহলে এই আলোচনা ছড়িয়ে পড়েছে যে ভারতকে কি চাবাহার থেকে পিছিয়ে আসতে হবে। কিন্তু ওয়াশিংটনে বসে থাকা নীতি নির্ধারকরা হয়তো ভুলে গেছেন, ভারতে বসে থাকা আজকের নেতৃত্ব আধুনিক যুগের চাণক্যর চেয়ে কম নাই। নয়াদিল্লির করিডোরে বসে থাকা আমাদের কৌশলবিদরা খুব ভালো করে জানে যে কখন কোন দেশকে কিভাবে সঠিক কূটনৈতিক ভাষায় জবাব দিতে হবে। আমেরিকা সামরিক ও অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশ হতে পারে, কিন্তু ভারতও বহু শতাব্দী ধরে তার অনন্য কূটনৈতিক জোরে বৈশ্বিক ভারসাম্য বজায় রেখে এসেছে এবং ভবিষ্যতেও বুক চিতে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে। এই পুরো বিষয়টি সাধারণ কোনো কূটনীতি নয়, বরং একটি সমুদ্রের ঢেউয়ের ওপর খেলা এক বিশাল কূটনৈতিক দাবার চাল, যেখানে কোনো রকম সংঘাত ছাড়াই ভারত তার শক্তিশালী নৌসেনা অবস্থান আর অটল সংকল্পের মাধ্যমে আমেরিকার এই চাপকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে। চাবাহার বন্দর নিয়ে চলিত এই মার্কিন চালের আসল ভেতরের গল্পটা কি, আর আমেরিকার এই নিষেধাজ্ঞার মধ্যে নিজের আধিপত্য বজায় রাখতে ভারত কি উপযুক্ত জবাব দিয়েছে, আসুন এটি একটি অত্যন্ত বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। আসলে এই সম্পূর্ণ ভূরাজনৈতিক খেলাটি বুঝতে হলে আমাদের প্রথমে চাবাহার বন্দরের সেই কৌশলগত গুরুত্ব বুঝতে হবে, যা আমেরিকার রাতের ঘুমকে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের বিকল্প পথ ভারতের জন্য চাবাহার কেবল একটি বন্দর নয়, বরং এটি মধ্য এশিয়া, রাশিয়া এবং ইউরোপের পর্যন্ত পৌঁছানোর এমন এক সরাসরি আর নিরাপদ পথ যা পাকিস্তানকে পুরোপুরি এড়িয়ে যায়। গত কয়েক বছর ধরে ভারতের এই প্রকল্প কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে, যাতে আন্তর্জাতিক স্তরে ভারতের বাণিজ্যিক প্রভাব দ্রুত বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই বিষয়টি বৈশ্বিক পরাশক্তিগুলোর কূটনৈতিকভাবে ভাবিয়ে তুলেছে। যখন থেকে আমেরিকা ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতা হাতে নিয়েছে, তখন থেকে ইরানের প্রতি ওয়াশিংটনের নীতি অত্যন্ত কঠোর হয়ে উঠেছে। আমেরিকা ও ইরানের মধ্যেকার পুরনো চুক্তিগুলো সম্পূর্ণ ভেঙে গেছে এবং এর সরাসরি প্রভাব ওমান উপসাগর আর পুরো সামুদ্রিক রুটের উপর পড়েছে। মার্কিন প্রশাসন এই বিষয়ে খুব ভালো করে অবগত যে ভারত যদি চাবাহারের পুরোপুরি প্রতিষ্ঠিত থাকে, তবে ওই অঞ্চলে যে কোনো পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব অনেক কমে যাবে। আর এই কারণে আমেরিকা এই নাজুক ভূরাজনৈতিক উত্তেজনার সুযোগ নিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে। সাম্প্রতিক মার্কিন নৌবাহিনী এই রুটে তাদের টহলদারি জাহাজের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং সামুদ্রিক নিরাপত্তার নতুন কঠোর নিয়ম জারি করেছে। এই কঠোর নির্দেশ ও নিষেধাজ্ঞার চক্রব্যূহের সরাসরি প্রভাব পড়েছে চাবাহারের দিকে এগিয়ে যাওয়া ভারতীয় জাহাজগুলোর ওপর। তাদের পথে আইনি প্রযুক্তিগত বাধা সৃষ্টি করা হচ্ছে, যার ফলে বৈশ্বিক সংবাদ মাধ্যমে এই গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে মার্কিন চাপের মুখে ভারত টিকতে পারবে না এবং ভারতীয় জাহাজগুলোকে চাবাহার থেকে পিছিয়ে আসতে হবে। আমেরিকা এই কৌশলগত পয়েন্টে নিজেদের আধিপত্য বজায় রেখে পুরো বিশ্বকে এই বার্তা দিতে চায় যে সমুদ্রের বাণিজ্যিক পথগুলোতে আজও কেবল তাদের রাজত্ব চলে। কিন্তু আমেরিকার এই চালের পেছনে আসল উদ্দেশ্য শুধু ইরানকে আটকানো নয়, বরং ভারতের এই স্বাধীন পররাষ্ট্রনীতি আঘাত করা, যা কোনো জোট অংশ না নিয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও বহু প্ল্যাটফর্মে ভারতের বাণিজ্যিক চুক্তিগুলো নিয়ে কঠোর আর তীক্ষ্ণ বক্তব্য দিয়েছেন। তারা চান ভারত যেন সম্পূর্ণভাবে তাদের কৌশলগত লাইন অনুসরণ করে চলে। আর এই চাপের কৌশল অংশ হিসাবে চাবাহার বন্দরকে নিশানা করা হচ্ছে, যাতে ভারত তার পা পিছিয়ে নিতে বাধ্য হয়। সমুদ্রের এই সবচেয়ে ব্যস্ত আর গুরুত্বপূর্ণ চক পয়েন্ট বাণিজ্যিক ধাঁধার জাল বিছিয়ে আমেরিকার ভারতের কূটনৈতিক সক্ষমতা পরীক্ষা করার চেষ্টা করছে। আমেরিকার এই অহংকার ছিল যে এই কঠোর নিষেধাজ্ঞার সমুদ্রে তৈরি করা আইনি বাধা দেখে ভারত হয়তো ভয় পেয়ে যাবে এবং পিছিয়ে আসবে। কিন্তু নয়াদিল্লির কূটনীতিক টেবিলে বসে থাকা আজকের আধুনিকরণের চাণক্য এই পুরো চালটি অনেক আগে আঁচ করতে পেরেছিল। ভারতের পররাষ্ট্রনীতি এখনও শুধু কাগজ কলম বা বিবৃতিতে সীমাবদ্ধ নয়, বরং একটি বাস্তব আর কৌশলগত পদক্ষেপে বিশ্বাস করে। ওয়াশিংটনের পক্ষ থেকে চাবাহার প্রকল্প নিয়ে চাপ সৃষ্টি হওয়া মাত্রই ভারত কোনো রকম সামরিক সংঘাত ছাড়া কেবল তার অনন্য কূটনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে এমন এক জাল বুনেছে যা মার্কিন নীতি নির্ধারকদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ভারতের প্রথম এবং সবচেয়ে মোক্ষম জবাবটি ছিল এটাই যে তারা পরিষ্কার জানিয়ে দেয় চাবাহার বন্দর কোনো একক দেশের প্রকল্প নয়, বরং এটি সমগ্র ইউরেশিয়া আর মধ্য এশিয়াকে যুক্তকারী একটি আন্তর্জাতিক জীবনরেখা।
ভারত অবিলম্বে ইরানের সাথে মিলে একটি বিকল্প ব্যাংকিং ও পেমেন্ট সিস্টেম চালু করে দেয়। এর ফলে মার্কিন ডলারের উপর নির্ভরতা সম্পূর্ণ দূর হয়ে যায়। এর অর্থ হলো আমেরিকা যত অর্থনৈতিক স্বাধীনতা নিষেধাজ্ঞা চাপাক না কেন, ভারত ও ইরানের মধ্যেকার বাণিজ্য এবং জাহাজের চলাচলকে কাগজের নির্দেশে থামানোর অসম্ভব হয়ে পড়েছে। সমুদ্রের ঢেউয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে ভারতীয় নৌবাহিনী অত্যন্ত শান্ত অথচ শক্তিশালী একটি পদক্ষেপ নেয়। ভারত মহাসাগর থেকে শুরু করে ওমান উপসাগর মোহনা পর্যন্ত ভারতীয় যুদ্ধজাহাজগুলোর টহল বৃদ্ধি করা হয়। এটি কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ছিল না, বরং নিজেদের বাণিজ্যিক জাহাজগুলোকে এমন এক নিরাপত্তা কবচ দেওয়া ছিল যাতে তারা কোনো বাহ্যিক ভয় বা চাপ ছাড়াই আন্তর্জাতিক নিয়মের অধীনে নিজেদের বাণিজ্যকে চালিয়ে যেতে পারে। ভারতের তো পরিষ্কার বার্তা যে আমাদের জাহাজের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং এর জন্য কূটনৈতিক টেবিল থেকে শুরু করে সমুদ্রের ঢেউ পর্যন্ত ভারত কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের জন্য এটাই ছিল সবচেয়ে বড় ধাক্কা, কারণ তারা আশা করেছিল যে নিষেধাজ্ঞার ভয় দেখে ভারতকে নতি স্বীকার করানো যাবে, কিন্তু ভারত তার স্বাধীন কূটনীতি প্রদর্শন করে প্রমাণ করে দিয়েছে আজকের ভারত নিজের শর্তে বিশ্বের সাথে ব্যবসা করতে জানে এবং কোনো পরাশক্তির একতরফা আধিপত্যের সামনে মাথা নত করা তার ইতিহাসে নেই। বন্ধুরা, পরাশক্তি আমেরিকার এই প্রবল চাপের মুখে যেখানে বড় বড় দেশগুলো মাথা নত করে দেয়, সেখানে আমাদের ভারত বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দেশের এই অটল নীতি এবং ভারতীয় নৌবাহিনীর সাহসিকতার জন্য ভিডিওটিকে একটি লাইকটা অবশ্যই প্রাপ্য। এখনই ভিডিওটিকে লাইক করুন যাতে এই গর্বের খবর প্রতিটি ভারতীয়র কানে পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে পূর্ণ উদ্দীপনার সাথে জয় হিন্দ অবশ্যই লিখুন। দেখা যাক আজ কতজন প্রকৃত দেশপ্রেমিক এখানে তারা হাজির দেন। আপনিও যদি চান ভারত সারা বিশ্বে এমনভাবে নিজেদের আধিপত্য বজায় রাখুক, তবে এখনই নিচের বোতামটিকে টিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন এবার সরাসরি যাওয়া যাক এই কৌশলগত খেলার সবচেয়ে বড় আর চূড়ান্ত মোড়ের দিকে। এই সম্পূর্ণ কূটনৈতিক অচল ব্যবস্থাকে আরও গভীরভাবে বোঝার জন্য আমাদের সেই বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর দিতে হবে যা এই মুহূর্তে ওমান উপসাগরের চারপাশে তৈরি হচ্ছে। ওয়াশিংটনে বসে থাকা কৌশলবিদরা খুব ভালো করেই জানেন যে চাবাহার শুধু একটি বন্দর নয়, বরং এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং তাদের দ্বারা বিকশিত পাকিস্তানের গোয়াদার বন্দরের সবচেয়ে উপযুক্ত আর শক্তিশালী জবাব। ভারত যখন চাবাহার বন্দরের দায়িত্ব নিয়েছিল, তখন তার উদ্দেশ্য শুধু নিজেদের ব্যবসা বাড়ানো ছিল না, এশিয়ার একটি সুষম ভূরাজনৈতিক পরিবেশ তৈরি করা ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু আমেরিকার সাম্প্রতিক নীতিগুলো এই সম্পূর্ণ ভারসাম্যকে নিজেদের মতো করে রূপ দেওয়ার চেষ্টা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক দলের বিশ্বাস, ইরানের উপর পুরোপুরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করতে হলে চাবাহার রুটের প্রতিটি কর্মকাণ্ড নিয়ন্ত্রিত করা অত্যন্ত জরুরি। আর এই কারণে তারা পূর্বে এই প্রকল্পের জন্য ভারতকে দেওয়া সমস্ত ছাড় পুনর্নির্বাচনা করা শুরু করেছে। আমেরিকার এই বদলে যাওয়া কৌশলে সরাসরি প্রভাব পড়েছে সেই হোস্টেসেস ভারতীয় বাণিজ্যিক জাহাজের উপর, যা নিয়মিত এই রুট ব্যবহার করে। আন্তর্জাতিক নৌবাহিনী দ্বারা হঠাৎ করে নিরাপত্তা পরীক্ষার পরিধি বাড়িয়ে দেওয়া আর জাহাজের নথিপত্র বারবার খতিয়ে দেখার মতো পদক্ষেপগুলো সরাসরি একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল ছিল। আমেরিকা এটাই দেখাতে চেয়েছিল যে ভারত যদি তাদের কোনো সম্মতি ছাড়া এই অঞ্চলে এগিয়ে যায়, তবে প্রতিটি পদক্ষেপে তাকে বাণিজ্যিক আর প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতেই হবে। কেননা বৈশ্বিক সংবাদ মাধ্যমের একটি বড় অংশ পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপনা করতে শুরু করেছিল যেন মার্কিন নৌবাহিনী পুরো এলাকায় অবরুদ্ধ করে ফেলেছে এবং এখন ভারতের কাছে পিছু হটা ছাড়া আর কোনো পথই নেই। কিন্তু পশ্চিমা কূটনীতিকদের পূর্ণ বিশ্বাস ছিল এই ধরনের চতুর্মুখী চাপের মুখে ভারত তার হাত গুটিয়ে নেবে, আবার চাবাহারের এই প্রকল্প মাঝপথেই ঝুলে থাকবে। কিন্তু আজকের ভারত এই ধরনের একতরফা কূটনীতিক চাপে প্রভাবিত হওয়ার মতো দেশ নয়। নয়াদিল্লিতে বসে থাকা কৌশলবিদরা এই চ্যালেঞ্জটিকে একটি সুযোগ হিসাবে দেখেছেন। ভারত অবিলম্বে তার কূটনৈতিক দাবার চাল সাজাতে শুরু করে। প্রথমত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক ফোরামে একটি সম্পূর্ণ স্পষ্ট করে দেয় যে ভারতের চাবাহার প্রকল্পটি সম্পূর্ণ মানবিক আর বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত। এর সাথে কোনো ধরনের সামরিক সংঘাত বা আঞ্চলিক দালালির কোনো সম্পর্ক নেই। ভারত এই সমস্ত দেশকে নিজেদের সাথে যুক্ত করতে শুরু করে যারা মধ্য এশিয়ার বাণিজ্যের জন্য চাবাহারের উপর ডিপেন্ডেন্ট। যখন আফগানিস্তানের মধ্য এশিয়ার দেশগুলো ভারতের সুরে সুর মেলালো, তখন আমেরিকার জন্য এই প্রকল্পের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপানো কূটনীতিকভাবে একটি অত্যন্ত জটিল পথ হয়ে দাঁড়ালো। কারণ এমনটি করলে তারা পুরো অঞ্চলে একাকী হয়ে পড়তে পারে। আর এই ভূ রাজনৈতিক দাবার চালে সবচেয়ে আকর্ষণীয় দিকটি তখনই সামনে আসে যখন ভারত তার নৌ তৎপরতাকে একটি নতুন স্তরে নিয়ে যায়। ভারত মহাসাগর আর ওমান উপসাগরে ভারতীয় নৌবাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি প্রমাণ করে দিয়েছে ভারত কেবল কূটনীতিক টেবিলে নয়, বাস্তব ক্ষেত্রে নিজের স্বার্থ রক্ষায় পুরোপুরি প্রস্তুত। এর উদ্দেশ্য কোনো শক্তির সাথে দ্বন্দ্বে জড়ানো ছিল না, বরং আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা দেওয়া। এই পদক্ষেপে পশ্চিমা কৌশলবিদদের কাছে পরিষ্কার বার্তা পাঠিয়ে দেয় যে ভারত কোনো প্রকার অন্যায্য চাপের মুখে তার জাহাজগুলোকে একা ফেলে চলে যাবে না।
এর পাশাপাশি ভারতের কূটনৈতিক নেতৃত্ব আরও একটি মাস্টার স্ট্রোক খেলে। ভারত চাবাহার বন্দরে কার্যক্রম আরও দক্ষ করে তোলার জন্য দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করে এবং অবকাঠামোগত উন্নয়নের গতি বাড়িয়ে দেয়। এটি এই বিষয়টি সরাসরি প্রমাণ করেছিল ভারত পিছু হটছে না এবং কোনো চাপের মুখে নিজের কৌশলগত বিনিয়োগ ত্যাগ করার কোনো ইচ্ছাও তার নেই। ভারত স্পষ্ট করে দিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা আন্তর্জাতিক আইনের গণ্ডির মধ্যে থেকে নিজের স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে যাবে। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হতে পারে, কিন্তু ভারতের মতো একটি উদীয়মান পরাশক্তির বৈধ স্বার্থকে তারা উপেক্ষা করতে পারে না। নয়াদিল্লির এই অটল অবস্থান মার্কিন প্রশাসনকে তাদের কৌশল পুনরায় বিবেচনা করতে হবে। ওয়াশিংটন এখন এটি অনুভব করছে যে ভারতকে চাবাহার থেকে বের করে দেওয়া সেই চেষ্টা কেবল ব্যর্থই প্রমাণিত হয়নি তাদের, বরং এর ফলে ভারতে আরও বেশি আত্মনির্ভরশীল আর কৌশলগতভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। ভারত কোনো সংঘাত ছাড়াই অত্যন্ত ভদ্রতা, দৃঢ়তার সাথে প্রমাণ করেছে যখন দেশের জাতীয় গৌরব আর সার্বভৌমত্বের প্রশ্ন আসে, তখন ভারতের কূটনীতি বিশ্বের বড় থেকে বড় চাপকে নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে। এই পুরো ঘটনা প্রবাহ থেকে এটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় যে সমুদ্রের এই ঢেউয়ের উপর চলা খেলাটি কোনো সাধারণ বিতর্ক নয়, বরং এটি নতুন ভারতের সেই সার্বভৌমত্ব অটুট সংকল্পের গল্প, যা প্রমাণ করে যে আজকে ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। পরাশক্তিদের বিছানা কূটনৈতিক চাল এবং নিষেধাজ্ঞার চক্রব্যূহকে ভারত তার বুদ্ধিমত্তা আর আধুনিক চাণক্য নীতি দিয়ে পুরোপুরি ভেদ করে দিয়েছে। চাবাহার বন্দরে ভারতের শক্তিশালী উপস্থিতি আর ভারতীয় নৌবাহিনীর এই অটল অবস্থা বিশ্বকে এটা বলার জন্য যথেষ্ট যে আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিটি ফ্রন্টে প্রস্তুত। ভারত তার অনন্য কূটনীতির জোরে প্রমাণ করেছে যে কোনো বাহ্যিক চাপের মুখে মাথা নত করা আমাদের স্বভাব নেই এবং আমরা আমাদের সামুদ্রিক আধিপত্য সর্বদা বজায় রাখব। বন্ধুরা, ভারতের এই মোক্ষম আর কৌশলগত জবাবের বিষয়ে আপনার মতামত কি? আপনারও কি মনে হয় ভারত চাবাহার ইস্যুতে আমেরিকাকে সঠিক কূটনীতিক জবাব দিয়েছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্স অবশ্যই লিখতে ভুলবেন না। আপনারা যদি এই গভীর কৌশলগত বিশ্লেষণটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশের নিরাপত্তার কূটনীতিক বৈশ্বিক বিষয়ক সংক্রান্ত এমন প্রতিটি বড় সঠিক খবর সবার আগে ও সম্পূর্ণ বিশ্লেষণ সহকারে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।